নমস্কার। 2025-এ সেপ্টেম্বরে যে তোমাদের তরুণের স্বপ্নের প্রকল্প থেকে যে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা কিন্তু তোমরা অতি শীঘ্রই কিন্তু পেতে চলেছ এবং এই টাকা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। তবে কিছু কিছু স্টুডেন্ট হয়তো নাও পেলেও পেতে পারো, এবং তার কারণ কি থাকতে পারে তা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি করতে চলেছি। তবে মনে রাখো, মোটামুটি প্রত্যেকেই পেয়ে যাবে এবং তোমরা দীর্ঘ প্রতীক্ষার পর তোমরা কিন্তু এই টাকা পেতে চলেছ। তোমাদের একটা খুব মনে কষ্ট হচ্ছিল বা চিন্তা হচ্ছিল যে আদৌ কি আমরা এই ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য কি টাকা পাবো, এটা কিন্তু তোমরা কিন্তু আশায় ছেড়েই দিয়েছিলে। কিন্তু যাই হোক, শিক্ষা দপ্তর কিন্তু সেটা কিন্তু নিরাশা করছে না গো, কারণ একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু টাকা পেতে চলেছ। যাই হোক, আজকে তোমাদের যে এই কথা সুখবরটি যে তোমাদের দিতে চলেছে, তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু তোমরা ট্যাবের টাকা, অর্থাৎ তোমাদের যে 10,000 করে যে টাকা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্প থেকে ক্লাস 11-এ, আগে তো ক্লাস 12 দেওয়া হতো, কিন্তু এখন সেটা ক্লাস 11-এ দেওয়া হচ্ছে। সেই 10,000 টাকা কিন্তু 2025-এ সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের পাওয়ার কথা ছিল। সেই জন্য তোমরা কিন্তু ওই টাকা না পাওয়ার জন্য তোমাদের প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। তো মন খারাপের কোনো কারণ নেই, কারণ শিক্ষা দপ্তর থেকে একটা নোটিফিকেশন দিয়ে জারি করে দিয়েছে যে তোমরা কিন্তু এই টাকা মোটামুটি জানুয়ারি মাসে 8 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তবে এবার প্রত্যেকে যে টাকা পাবে তার কোনো মানে নেই। কেন কেন টাকা পাবে না এই কথাটা বলছি, সেটা কিন্তু তোমাদের একটু ভালো করে জানতে হবে। দেখো, যে সমস্ত স্টুডেন্টদের ধরো ব্যাংক ডিটেলসটা মোটামুটি ঠিক আছে, আইএফএসসি কোড নাম্বার হোক বা তোমার ধরো যেটা অ্যাকাউন্ট নাম্বার আছে, হ্যাঁ, সেগুলো যদি সব ঠিকঠাক থাকে এবং ব্যাংকের বই যদি তোমার নিজের নামে যদি থাকে, তাহলে কিন্তু তুমি টাকা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। এবং সেখানেও কিন্তু তোমাকে দেখতে হবে যে ব্যাংক ডিটেলস, তোমার ব্যাংকের যে বইটা আছে বা পাস বইটা আছে, সেটা অ্যাক্টিভ অবস্থা আছে কিনা। যদি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বা বইটা যদি ল্যাপস অবস্থায় যদি পড়ে থাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা ঢুকবে না। সেই জন্য এইখানে একটাই কথাই বলছিলাম যে কারা টাকা পাবে বা কারা টাকা পাবে না, সেটা কিন্তু এটা একদম জেনে রাখো। যাদের ব্যাংক ডিটেলস ঠিক আছে, ব্যাংকের বই ঠিক আছে এবং টাকা পয়সা ডিপোজিট করলে ডিপোজিট হচ্ছে বা করছে এখন, এবং টাকাও তুলছো, অর্থাৎ দেওয়া নেওয়া তোমার ব্যাংকের মধ্যে সেই বইটার মধ্যে সচল অবস্থায় আছে, তাহলে কিন্তু তোমার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর যাদের ধরো এই ব্যাংকের বইটা কিন্তু ল্যাপস অবস্থায় পড়ে গেছে, টাকা পয়সা ঠিক মতো ডিপোজিট হয় না বা তোলা যায় না, অর্থাৎ বলা যায় যে বইটা কিন্তু একেবারে ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে আছে, ল্যাপস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাংকে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু ঢুকবে না। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে জানুয়ারি মাসের যে 8 তারিখ থেকে যে তোমাদের টাকা দেওয়া শুরু হবে, এই যে একটা শিক্ষা দপ্তর থেকে যে একটা ব্যবস্থা চলছে, এর আগেই কিন্তু তোমাদের ব্যাংকে গিয়ে যাও, ব্যাংকে গিয়ে তোমার বইটা ঠিক করে নাও, যাতে তোমাদের বইটা অ্যাক্টিভ অবস্থায় থাকে এবং সচল অবস্থায় থাকে। যদি কোনো কারণে যদি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে বা অচল অবস্থায় রয়েছে বা বইটা যদি ল্যাপস হয়ে গেছে, তাহলে তোমরা কেওয়াইসি দিয়ে সেটা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু 8 তারিখের আগে, জানুয়ারি মাসের 2026 8 তারিখের আগে কিন্তু তোমরা এই বইটা ঠিক করে নাও। আবার এখানেও যদি গলত থাকে, যেমন ধরো এই যে তোমার আধার কার্ডের যে নামটা আছে এবং স্কুলের যে নামটা আছে, সেখানে কিন্তু একই রকম বানান থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা, এটাও কিন্তু এক থাকতে হবে। তো এইগুলো যদি তোমাদের গন্ডগোল থাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা পাবে না। তো সেই সমস্ত স্টুডেন্টদের বলবো, যাদের এই সমস্ত গলতগুলো আছে, তারা কিন্তু টাকা পাবে না। আর যাদের ধরো ব্যাংক ডিটেলস পুরোপুরি ঠিক আছে এবং বইটা অ্যাক্টিভ অবস্থায় আছে, আর আধার কার্ডের সঙ্গে স্কুলের যে নামটা সেখানেও কিন্তু নাম এবং বানান ঠিক আছে, এবং ব্যাংকের নামের সঙ্গে বানানটা ঠিক আছে, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু একদম অবধারিত ধরে নাও যে তোমরা কিন্তু টাকা পাচ্ছ এবং তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে একটা তোমাদের কথা বলি, যাদের এইরকম অসুবিধা রয়েছে, তারা কিন্তু টাকা কিন্তু একদম পাচ্ছ না। তার আগেই কিন্তু একটু তোমাদের একটা সময় রয়েছে, 8 জানুয়ারি থেকে এই টাকা দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে। তার আগেই কিন্তু তোমাদের ব্যাংকে গিয়ে এগুলো ঠিক করে নাও। আর আধার কার্ডে
ছেলেমেয়ের নামের সঙ্গে স্কুলের নামে কোনো বানানে যদি কোনো পার্থক্য থেকে থাকে বা ভুলভ্রান্তি হয়ে থাকে, সেগুলো কিন্তু এখনো সময় রয়েছে, সেটা কিন্তু ঠিক করে নাও। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটা শেষ করব। আবার বলছি, তোমাদের দীর্ঘ অপেক্ষার পর তোমরা কিন্তু অবশেষে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা পাচ্ছ। যাদের এই সমস্ত গলতগুলো বললাম, যাদের সব ঠিক আছে তারা অবশ্যই টাকা পাবে, আর যাদের কিন্তু এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো থাকবে তাদের কিন্তু টাকা পাওয়া একটা অসুবিধা আছে। আবার আরেকটা অসুবিধা দেখা যাচ্ছে, যাদের ওটিপি এখনো পর্যন্ত আসেনি, ওটিপি না আসার ফলেও কিন্তু একটা সংশয়ের সৃষ্টি হতে পারে। আর যাদের ওটিপি এসে গেছে, হ্যাঁ, বা ওটিপি পেয়েছো, তাদের ক্ষেত্রে সবই ঠিক আছে। তো এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো থাকলে পরে যাদের আছে তারা কিন্তু টাকা পাবে না, আর যাদের সব ঠিকঠাক আছে, কোনো গলত নেই, তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাচ্ছ। যাই হোক, এই বলে আপনাদের ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।